ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জবস। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমরা অনেকেই টেনশনে রয়েছো যে রেজাল্ট কবে পাবলিশ করবে। ঠিক আছে, দেখো প্রায় 2.5 বছর হতে চললো, এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশ করালো না পিআরবি। তো আমি একটা কথা বলবো যে তোমাদের মোটামুটি ভোট তো কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমাদের ভোট গণনা চলছে। তবে এটুকু ধরে রাখতে পারো যে মোটামুটি সরকার গঠনের কিছুদিন পর, অর্থাৎ মে মাসের লাস্ট উইক নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। ঠিক আছে, দেখো তোমাদের হচ্ছে 18 তারিখে যে রিজার্ভেশন সংক্রান্ত কেসটা রয়েছে, আশা করি 18 তারিখে তোমাদের কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও পিআরবির পক্ষ থেকে একটা কেস ফাইল করা হয়েছে যে দ্রুত রেজাল্ট পাবলিশ করানোর জন্য এবং সমস্ত কেস নিষ্পত্তি করানোর জন্য। ঠিক আছে, সেটার হেয়ারিং আছে হচ্ছে 15 তারিখ। ঠিক আছে, তাহলে 15 তারিখ হেয়ারিংটা হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রেজাল্ট তোমাদের কবে দিতে চলেছে। ঠিক আছে, তবে এটা ধরে চলতে পারো যেহেতু 2 বছর 2.5 বছর হতে চললো রিক্রুটমেন্টটা, এখনও পর্যন্ত জয়নিং দেয়নি, তবে তোমাদের মোটামুটি রেজাল্ট মে মাসের লাস্ট উইক নাগাদ পাবলিশ করতে চলেছে। ঠিক আছে, এবার আসবো হচ্ছে কাট অফ নিয়ে। দেখো, তোমরা অনেকে চিন্তিত রয়েছো যাদের নম্বর মোটামুটি কাট অফের গায়ে গায়ে রয়েছে, অর্থাৎ পিলিতে বা মানে পিএটি এবং পিএমটিতে ডাক পাওয়ার যে কাট অফটি গিয়েছে, ঠিক আছে, তার কাটায় কাটায় রয়েছে অনেকের নাম্বার, প্রায় 2 নম্বর 3 নম্বর করে বেশি রয়েছে। ঠিক আছে, তারাই সবচাইতে বেশি টেনশনে রয়েছে যে ফাইনাল মেরিটে জায়গা পাবো কি না। দেখো, আমি একটা কথা বলবো যে যাদের ইন্টারভিউ মোটামুটি হয়েছে, ঠিক আছে, যাদের ইন্টারভিউ কি না মোটামুটি হয়েছে, ঠিক আছে, তারাও কিন্তু অনায়াসে 10+ পেতে চলেছো। কী জন্য? কারণ তুমি যখন ইন্টারভিউ রুমে গেছো, তুমি তো আর জেনে বসে নেই যে তুমি কত নম্বর পাবা। ঠিক আছে, তবে গত রিক্রুটমেন্টে আমার একটা ফ্রেন্ড মোটামুটি ও এসে আমাকে বলেছিল যে তার ইন্টারভিউ সেরকম ভালো হয়নি, তাকে মোটামুটি 8টা প্রশ্ন ধরা হয়েছিল, সে 3টা বলেছিল এবং 5টা বলেনি। ঠিক আছে, সে হয়তো ভেবেছিল সেই ইন্টারভিউতে মোটামুটি 7-8 পাবে, কিন্তু যখন ফাইনাল মেরিট দেয় তখন তাকে ইন্টারভিউ দেওয়া হয়েছিল 13.5। ঠিক আছে, অতএব যাদের নম্বর কাটায় কাটায় রয়েছে তারা একদম ডিমোটিভেট হবে না, তোমরাও কিন্তু ফাইনাল সিলেকশন পেতে চলেছো। ঠিক আছে, তবে আমি একবার একটা কাট অফ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তোমাদের ইউআর, ঠিক আছে, তোমাদের ইউআর মোটামুটি ধরে নাও 62 থেকে 63-র মধ্যে থাকতে চলেছে। ঠিক আছে, 62 থেকে 63-র মধ্যে থাকতে চলেছে। তারপরে তোমাদের ওবিসি মোটামুটি ধরে নাও 56 থেকে 57-র মধ্যে থাকতে চলেছে। ঠিক আছে, এটা হচ্ছে ওবিসি এ। আর ওবিসি বি মোটামুটি 56-র মতো থাকতে চলেছে। এসসি থাকতে চলেছে মোটামুটি 54। ঠিক আছে, এসটি থাকতে চলেছে মোটামুটি ধরো 45, এবং ইডাব্লিউএস থাকতে চলেছে মোটামুটি ধরো 44। ঠিক আছে, দেখো এই নাম্বারটাই যেতে চলেছে ফাইনাল মেরিটে, এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, তো যারা যারা কাট অফ নিয়ে টেনশনে রয়েছো তারা একদম টেনশন করো না, তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পেতে চলেছো। ঠিক আছে, ইন্টারভিউ যারা যারা মোটামুটি ভালো একটা স্কোর করতে পারবে তারা কিন্তু অবশ্যই ফাইনাল মেরিটে জায়গা পেতে চলেছে। এবার বলবো হচ্ছে নতুন ভ্যাকান্সি নিয়ে কিছু কথা। দেখো, এখনও পর্যন্ত 2024 সালের রিক্রুটমেন্টটা কমপ্লিট করায়নি। ঠিক আছে, তবে এইটুকু আশা নিয়ে চলতে পারো যে তোমাদের মোটামুটি 2024 সালের রিক্রুটমেন্টটাকে জয়েনিং করিয়ে, অর্থাৎ তোমাদের জুন জুলাই আগস্ট নাগাদ কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। ঠিক আছে, আগস্ট মাসে তোমাদের নতুন ভ্যাকান্সি আসতে চলেছে, কারণ তোমরাও নিজেরাই জানো যে প্রায় 60,000-এর মতো এখনও শূন্যপদ কিন্তু বাকি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, অতএব টেনশনের কোনো কারণ নেই। যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভালো করছো। হ্যাঁ, আর যারা যারা এখনও পর্যন্ত প্রিপারেশান নিচ্ছ না, হয়তো ভাবছো যে নতুন ভ্যাকান্সি আসবে না, ঠিক আছে, এটা একদমই ভুল ধারণা। তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে থাকো, এবং যাদের যাদের কলকাতা পুলিশে মোটামুটি একটা নাম্বার এসছে, ঠিক আছে, পিলি পাস করানোর জন্য, তারা কিন্তু অবশ্যই মাঠে যাও এবং মাঠ প্র্যাকটিস করো। ঠিক আছে, যখন রেজাল্ট পাবলিশ করে দিবে, আশা করি জুলাই নাগাদ তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট পাবলিশ করিয়ে দেবে। ঠিক আছে, তবে রেজাল্ট পাবলিশ করানোর কিন্তু বেশি দিন সময় দেবে না। ঠিক আছে, পিইটি এবং পিএমটির জন্য। অতএব যারা যারা মাঠ করছো তারা অবশ্যই ভালো করছো, এবং যারা যারা মাঠ করছো না তারা অবশ্যই গিয়ে মাঠটা করো। ঠিক আছে,
তো এটাই বলার ছিল যে তোমাদের মোটামুটি ধরে নাও 2024 সালের রেজাল্টটা মোটামুটি মে মাসের লাস্ট উইক নাগাদ দিতে চলেছে। ঠিক আছে, ধন্যবাদ।